লাশের ভিতর থেকে আসতেছে ভাই। প্রতিদিনই তো লাশ নিছিস, আজ আবার নতুন করে কি? ওই, এই লাশটা অন্যরকম। ভয় পাইলে এই কাজ করা যাবে না। এই শব্দটা কোথা থেকে আসছে? এটা তো আগে ছিল না। ঘন কুয়াশায় ঢাকা এক নির্জন রাস্তা। রাত প্রায় একটা। একটা পুরনো ভ্যান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ভ্যানের ওপর সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ। আজিজ সামনে ঠেলছে, মিলন পিছন থেকে ঠেলছে। কখনো কখনো কিছু মৃত মানুষ তাদের শেষ যাত্রায় একা থাকে না, কেউ বা কিছু তাদের সাথে থাকে শেষ পর্যন্ত। ভাই, আজকে না কেমন জানি লাগতেছে, বুকের ভিতর দগদগ করতেছে। প্রতিদিনই তো লাশ নিছিস, আজ আবার নতুন করে কি? না ভাই, এই লাশটা অন্যরকম। কি অন্যরকম? আপনি খেয়াল করেন নাই? পুরো শরীর বরফের মতো ঠান্ডা, কিন্তু মুখটা কেমন জানি টাটকা মনে হয়। তুই বেশি সিনেমা দেখিস। ভাই, আর একটা জিনিস, এইবার আবার কি? লাশটার পাওনা একটু আগে নড়ে উঠেছিল। আজিজ থেমে যায়, ধীরে ধীরে পিছনে তাকায়। সব কিছু স্থির। মিলন, ভয় পাইলে এই কাজ করা যাবে না, অন্য কাজ দেখ। তারা আবার ভ্যান ঠেলতে শুরু করে। হঠাৎ একটা শব্দ শোনা যায়, ঠক 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 ঠক। মিলন থেমে যায়। ভাই, এই শব্দটা কোথা থেকে আসছে? আবার শব্দটা শোনা যায়, ঠক 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 ঠক। শব্দটা আসছে ভ্যান থেকে। লাশের ভিতর থেকে আসতেছে ভাই। আজিজ বিরক্ত হয়ে কাপড় তুলে দেখে লাশের বুকের উপর একটি ছোট লোহার বাক্স। এইটা কি? এইটা তো আগে ছিল না। আজিজ বাক্সটা হাতে নেয়। পুরনো মরিচা ধরা, তার উপর খোদাই করা লেখা, খুলবেন না। ভাই, খুইলেন না, এটা খুইলেন না। আরে পাগল, এইসব লেখা থাকে ভয় দেখানোর জন্য। সে বাক্স খুলতে যায়, হঠাৎ বাতাস থেমে যায়। পুরো পরিবেশটা নিস্তব্ধ। তারা গোরস্থানে পৌঁছায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাকা, দরজা খুলেন। আজ এত দেরি কেন? আর বললেন না কাকা, মর্গে ঝামেলা ছিল, তাই লাশ বের করতে করতে সময় লেগে গেছে। সালাম কাকা লাশের দিকে তাকায়, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। এই লাশটা কোথায় পেয়েছো? রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, কেউ নাকে চিনে না, তাই সরকারের থেকে আমাকে দেশে দাফন করার জন্য। এই লাশটা ঠিক না। কি সমস্যা কাকা? এমন লাশ আমি আগে দেখেছি, যেগুলো কখনো একা আসে না। কাকা সরাসরি বলেন। এই সব লাশের সাথে আরো একজন থাকে। সালাম কাকা চুপ হয়ে থাকে। হঠাৎ কবরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে।
কিছু লাশ কখনো একা দাফন হয় না, খাদার ভেতর থেকে একটা হাত বের হয়ে আসে, কাদায় ভেজা, কালচে নখগুলো লম্বা। ভাই, এইটা এইটা কি? হাতটা ধীরে ধীরে মাটি আঁকড়ে ধরে উপরে উঠতে চায়। হঠাৎ ভ্যানের উপরে থাকা লাশটা হালকা কাঁপতে শুরু করে। মিলন ভয়ে ভ্যানের দিকে তাকায়। দেখা যায় ধীরে ধীরে লাশের চোখ খুলে যায়। ভাই, ও ও চোখ খুলছে। আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও। কি কি ফিরিয়ে দেব? ওটা ওটা খুলিস না। আজিজের হাতে তখনও সেই লোহার বাক্স, তার হাত কাঁপছে। ভাই, ওইটা ফালাইয়া দেন, ওটা ভালো কিছু না, ওটা ফেলে দেন। বাক্সটা খোলা যাবে না, ওইটাই ওদের বন্ধন। দূর মিয়া, চুপ করেন। বাক্স খুললে আবার কি হইব? আজিজ, তুই বাক্সটা খুলিস না। সে সাহস করে বাক্সটা খুলে ফেলে। ভিতরে একটা ছোট্ট আয়না আর একটা শুকনো রক্তমাখা লাল কাপড়। এইটা কি? আজিজ নিজের মুখ দেখার জন্য আয়নার দিকে তাকায়, কিন্তু আয়নায় দেখা যায় আর একটা মুখ, একজন বিক্ষিপ্ত মানুষের চেহারা, চোখ ফাঁকা, মুখে রক্ত লেগে আছে। এটা এটা আমার মুখ না। ওটাই ওর সঙ্গী। হঠাৎ আয়নার ভেতর থেকে লোকটা হাসে। এই লোকটা বাঁচা অবস্থায় একা ছিল না, একটা অপদেবতার সাথে ছিল। মানে? সে নিজের আত্মা বাঁচাতে ওই জিনিসটারে বন্দি করে রেখেছে ওই বাক্সের ভিতরে। আর আমরা? আমরা এখন ওই অপদেবতাকে মুক্ত করে দিয়েছি। হঠাৎ আয়নাটা নিজে নিজে ফেটে যায়, ভেতর থেকে কালো ধোঁয়া বের হয়, ধীরে ধীরে মানুষের আকার নেয়। এক ভয়ঙ্কর ছায়া দাঁড়িয়ে আছে। আমরা এখন মরুম ভাই। কবরে তাড়াতাড়ি কবর দাও। কেন? ও আমার সাথে বাধা, মামি কবরে চলে গেলে ও আমার সাথে চলে যাবে। মিলন, ধর, লাশ নামাবো। ভাই না, আমি লাশ ধরতে পারবো না। এইটা করতেই হবে। তারা দ্রুত লাশটা কবরের মধ্যে নামায়। ছায়াটা চিৎকার করে, মাটি নিজে নিজেই পড়ে লাশ ঢেকে দেয়। হঠাৎ সব শান্ত হয়ে যায়, কোনো শব্দ নেই, কুয়াশা সরে যায়। ভাই, গত রাতটা কি আসলেই হয়েছিল? সব কিছুই আসল ছিল।